কি শিমু তাহলে আসছো? ঠিক আছে, তুমি আজকে অনেক সকাল সকালে বসে পড়ছো, তুমি বই বাই করো নাকি? হ্যাঁ আজকে বরঞ্চ আপনি বের করে আমার দেন, যেটা করতে দেবেন আমি করবো। কি বলো? আচ্ছা তুমি তো ইংলিশ মোটামুটি ভালোই পারো, আজকে ইংলিশ না পড়ি নাকি? আজকে শারীরিক শিক্ষা পড়ি। হ্যাঁ তো শারীরিক শিক্ষাটাই বাই করি। কি আজকে পড়া কে দিছে স্কুল থেকে? তাহলে এই শারীরিক শিক্ষাই পড়ি নাকি? কি পড়াবো? প্রথম তো পড়ছো না, তাহলে দেখি কি করা যায়। দুই তো পড়াইছিলাম। কিসিমু এটা কি নিরাপদ? তোমার বইয়ের ভিতরে কন্ডম কেন? কিভাবে আসলো ওটা আমিও জানি না স্যার। তোমার বই তুমি জানো না তোমার বই কন্ডম আসলে কি কিভাবে? আর তোমাকে আমি এই শিক্ষা দিছি, তোমাকে আমি লেখাপড়া শিখাচ্ছি, তুমি ভালোভাবে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে, ভবিষ্যতে ভালো কিছু করবে। এখন তুই তোমার বইয়ের ভিতর কন্ডম, এটা কি কথা হলো কোনো? হ্যাঁ আসলে স্যার ওইটা আমি রাখিনি। কে কে আবার কথা বলতেছো? আসতে স্যার। কি ভাই আপনি? ভাই ভাই দেখছেন আপনার বোনের বইয়ের ভিতর কি কন্ডম? না, এটা অ্যাকচুয়ালি ভুল কাজ। ভুল কাজ মানে? সব থেকে ভালো খারাপ কাজ করছে এটা, না কিন্তু অ্যাকচুয়ালি ও তো জানেই না এই বিষয়টা। আপনি কি বলতে চাচ্ছেন জানেন না মানে? টোটালি এখানে আমার কাজ সাজে, এই কাজটা আমি করছি। আপনি করছেন মানে? আমার নিজের বোনের বইয়ের মধ্যে যখন আমি কন্ডম নিরাপদের একটা প্যাকেট রাখলাম, তার মানে কতটুকু লজ্জাজনক ভাবে আমি কাজটা করছি জানেন? সেটা তো বোঝা যাচ্ছে। নির্লজ্জ ভাবে কাজটা করছি, কিন্তু কেন করছি সেটা তো একবার জিজ্ঞাসা করলেন না। সেটা জিজ্ঞাসা করবো কেমনে? আমার তো মাথা ঘুরতেছে, আপনি হয়তো কোনো খারাপ উদ্দেশ্য। বর্তমান সময়ে আমাদের যে বোনেরা আছে, আমাদের যারা লেখাপড়া করে, কলেজে পড়াশোনা করে, তারা তো আসলে অ্যাকচুয়ালি ঠিক থাকতে পারে না। যেমন স্যারদের কাছ থেকে, যেমন বয়ফ্রেন্ডের কাছ থেকে, অনেক মানুষজন যারা আছে তাদের কাছ থেকে নিরাপদ থাকতে পারে না। তার জন্য নিরাপদের ব্যবস্থা করছি, কারণ কে কখন কোথায় কি করে বেড়াচ্ছে, যখন এই নিরাপত্তা না থাকবে তখন তো আমার বোনের অবস্থা খারাপের দিকে চলে যাবে। এই জন্য সেফটির ব্যবস্থা আমি জন্য রেখে দিছি। আসলে আপনার কথা ঠিক আছে, আমি আপনার কথা মানলাম। কারণ হলো আসলে সবাই মামুন মানুষ এক না, ঠিক আছে, আপনি জানেনই। আর আসলে আমি প্রথমে আমি শিমুকে একদিন ধরে পড়াচ্ছি, আমি একদিন দেখি নাই, হঠাৎ করে এই বই বাই করার পরে উল্টানোর পরে দেখলাম এই কন্ডোমের প্যাকেটটা। আসলে তখন আমার মাথা ঘুরে গেছে, আমার মুড মাইন্ডটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আমি অনেক খারাপ কথা বলতে পারতাম, তো বলি নাই, তাকে সব শাসন করতেছিলাম, হয়তো ও ভুলটা করছে। তো তখন আপনি ভুলটা ধরায় দিলেন, আমার ভালো লাগলো। অ্যাকচুয়ালি ভাই সত্যি কথা বলতে কি, যে কার মনের মধ্যে যে কি আছে কেউ কেউ জানতে পারি না। না। আপনি যখন আমার বোনকে পড়ান, একা একা পড়ান, কি কি করেন না কারণ তো জানি না ভাই। কখন আমার মনের মধ্যে একটা শয়তান ঢুকে বসবাস করে তাও তো আমি বুঝতে পারবো না। একটা ভাই কতটুকু নির্লজ্জ হলে যে এই বোনের বইয়ের মধ্যে এই কাজগুলো করতে পারে, এই জিনিসগুলো রাখতে পারে। আমরা কতটুকু নিরাপদ, কতটুকু শান্তিতে আছি। আমার বোনকে আমি কলেজে দিয়ে, ইউনিভার্সিটি দিয়ে আমি শান্তিতে থাকতে পারি না। বাসায় টেনশন সারাক্ষণ মাথা কাজ করে, বোনকে তো ধরেও রাখতে পারি না, কারণ আমি তার দেহ ধরে রাখলেও মনটা তো ধরে রাখতে পারবো না। না আপনি সব ঠিকই বলছেন, কারণ মনটা তো মেয়েদের মন, আর বুঝতে হবে। আর আসলে আমি কি বলবো, আপনি যেটা বলতেছেন আমার নিজেরও লজ্জা লাগতেছে। আমাদের কিছু শিক্ষক, কিছু ছাত্রছাত্রী কিংবা কিছু পোলাপান লাগলো, বকাটি পোলাপানের লাগি আসলে আমাদের মুখ দেখানোর মতো পরিস্থিতি নেই। আর আপনিও জানেন আমার ব্যবহারটা কেমন, আমি কেমন বিহেভ করি আপনার সাথে। আর আসলে আপনার বোনকে আমার ছোট বোনের মতোই ভাবি। দেখ, আপনি পাস করছেন ভাই, যখন আপনি কন্ডমের প্যাকেটটা দেখার পর আপনি চমকে গেছেন, আপনাকে পাস করছেন। যাই আমি হোক, দূর থেকে ফলো করছিলাম ভাই। আসলে বুঝছেন এটা হলো আমাদের দোষ না, আপনার দোষ না, আপনার বোনের দোষ না, এটা আমাদের কালচারের দোষ, right? ঠিক আছে। তো সবাই, সব শিক্ষক, সব পোলাপান, সব ছেলেরা, সব ছেলে পুরুষ মানুষরা খারাপ হয় না, এটা আপনি তো ভালো করেই জানেন। সো ভালো করছেন। তো আমি কি রেখে দেবো নাকি এটা? না, এটা আমার কাছে দিয়ে না। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো আর তোকে বলছি সরি, আমাকে মাফ করে দিস, তোকে লজ্জা দিচ্ছি আমি, ঠিক আছে। মাফ করে দিব না। মন দিয়ে পড়াশোনা করা। ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসলে তোমার ভাই খুব চালাক একটা মানুষ, বুঝছো, আমাকে পরীক্ষা করার জন্য এত বড় একটা কাজ করে ফেলছে। আসলে ঠিকই করছে। তোমাদের মনে করো তোমরা এখন বুদ্ধি বয়স, তোমরা এখন যৌবনকালে পাড়া দিচ্ছ, তোমাদের প্রায় 17-18 বছর বয়স হয়ে যাচ্ছে, এখন কলেজে পড়ালেখা করতেছো। তো কাজটা করতে ভালো হয়েছে, কারণ তোমারও মন মাইন্ডটা দেখলো, সে আমার মন মাইন্ডটা দেখলো। আর আমি তো টিচার, আর আমি তো আসলে তিনি সত্যি কথা বলছে। আমি কিন্তু রুমে তোমাকে একা একলাই পড়াই, তাই না? আচ্ছা তাই যাই হোক, তুমি আমার প্রতি তোমার ধারণাটা পাল্টালো। আচ্ছা তাহলে পড়া শুরু করো, সমস্যা নেই।